দর্শক, খুবই একটি দুঃখজনক মর্মান্তিক খবর এবং নিঃসন্দেহে রোমহর্ষক একটি বিষয়। সেটি হচ্ছে মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী। পিবিআই হচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা প্রায় এক যুগ পর আবিষ্কার করেছে যে এই যে হত্যাকাণ্ড, অর্থাৎ আওয়ামী লীগের প্রয়াত নেতা এবং তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এমপি ছিলেন শামসুজ্জোহা খান মজলিস, তার স্ত্রী সেলিনা খান মজলিস মেহের এক নাম, তিনি হত্যার শিকার হন। এর মূল কারণ হচ্ছে তার মেয়ে এবং মেয়ের প্রেমিক দুজন মিলে এবং সহযোগীরা মিলে তার মাকে হত্যা করে। অথচ এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করা হয় এবং সিআইডি কিন্তু সেইভাবেই প্রতিবেদন আদালতে জমা দেয়। এখন পিবিআই পুনরায় তদন্ত করেছে, তদন্ত করে দেখছে যে না, এটা আত্মহত্যা না, এটা হচ্ছে হত্যা। সেই খবরে বলা হচ্ছে সাবেক এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শামসুজ্জোহা খান মজলিসের স্ত্রী সেলিনা খান মজলিস মেহের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বলছে, বড় মেয়ে শামীমা তাহের পপির পরকীয়া সম্পর্কের কথা জেনে যান মা সেলিমা খান মজলিস। এ কারণে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে মাকে হত্যা করেন পপি। পরে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বড় মেয়ে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মূল হত্যাকারী সাবেক এমপির বাসার বৈদ্যুতিক মিস্ত্রি সুবল কুমার রায়, বয়স 50, এমপি কন্যা শামীমা খান মজলিস ওরফে পপি এবং আরতি সরকার 60। আরতি সরকার কে সম্পর্কে বুঝতে পারছি না, সম্ভবত সুবল কুমার রায়ের কেউ হতে পারে। বলা হচ্ছে যে 13 বছর আগে সাভারে নিজ বাড়িতে হামলার শিকার হন সেলিমা খান মজলিস। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সেই সময়ের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা বলে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেখেন, একটা ডিপার্টমেন্ট কি পরিমাণ অন্যায় করেছে। মানে তারা এইটা রহস্যটা উদ্ঘাটন করবে, সেই রহস্যটা উদ্ঘাটন না করে তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালিয়েছে। তার মানে ওই যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে রেহাই দেয়। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে, বড় কোনো ঘটনা ঘটেছে। এটাও দেখেন কত বড় দুর্নীতি। তো এই সমস্ত দুর্নীতি তো আসলে প্রশাসনের, পুলিশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, যার কারণে সত্য ঘটনাগুলো বের হচ্ছে না, সত্য চাপা পড়ে থাকছে। ঘটনার এতদিন পরে পিবিআই এর তদন্তে উঠে এসেছে লোমহর্ষক এই হত্যা মামলা রহস্য। পিবিআই বলছে, বড় মেয়ে শামীমা তাহের পপির পরকীয়া প্রেমের বলি হন সেলিনা খান মজলিস। মেয়ের পরকীয়ার সম্পর্কের কথা জেনে যাওয়ায় প্রেমিক বৈদ্যুতিক মিস্ত্রি সুবল কুমার রায়কে সঙ্গে নিয়ে মাকে হত্যা করেন পপি। মনোজ কুমার মজুমদার বলছেন, সেলিমা খান মজলিসের বড় মেয়ে পপি তার স্বামীকে নিয়ে নিচতলায় বসবাস করতেন। সেখানে সুবল নিয়মিত যাতায়াত করতেন। 2001 সালে আসামি সুবল কুমার রায় এবং শামীমা খান পরকীয়ায় জড়ান। এই বিষয়টি 2005 সালে জানাজানি হলে সুবলকে মারধর করা হয়, তাকে এই বাসায় আসতে নিষেধ করা হয়। 2011 সাল থেকে তিনি আবার এই বাসায় যাতায়াত শুরু করেন। এই যাতায়াত দেখে ফেলায় সুবল ও শামীমা তাহের পপি মিলে সেলিমা খানকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। ঘটনার দিন বলা হচ্ছে, হত্যাকাণ্ডের দিন ফজরের নামাজের সময় সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন এবং সেখান থেকে দেখতে পান সুবল তার বাড়ির দিকে আসছেন। এরপর তিনি এটা দেখে চিৎকার করতে করতে নামছিলেন। তখন সুবল এবং পপি মায়ের চিৎকার থামাতে উপরে যান।
এই সময় পপি মাকে জাপটে ধরেন এবং পাশে থাকা একটা চাকু দিয়ে গলায় 3টি পোঁচ দেন। এরপর যখন পপি দেখতে পান যে মা মারা যাননি, তখন সুবল সুইচ বোর্ড ভেঙে 2টি তার বের করেন এবং ভুক্তভোগীর মাথায় শক দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। দর্শক দেখেন কত বড় দুঃখজনক ঘটনা, শুধু পরকীয়ার জন্য নিজের মাকে এইভাবে হত্যা করা। এটা ভয়ঙ্কর, মানে এটা মানে কি বলবো, মানে আমরা এই ধরনের দৃশ্য সাধারণত সিনেমাতে দেখি, মানে খুবই মানে ভিলেন নায়িকা তারা এই সমস্ত ঘটনা ঘটায়। আজকে দেখেন বাস্তবেও এই ঘটনাটা আপনি সিনেমা রূপে চিন্তা করেন, ঠিক তেমনই একটা দৃশ্য দেখতে পাবেন। আসলে এই বাস্তব ঘটনা থেকেই আসলে যে সিনেমার যে কাহিনী তৈরি হয়, নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।